যেদিন বাসা পরিষ্কারের ডেট থাকে সেদিন অবস্থা নাজেহাল। আসলে এখানে যেহেতু সবসময় দরজা জানলা আটকানো থাকে তাই বাসাটা সবসময় ক্লিন রাখতে হয়। নয়তো একটা কেমন যেন স্মেল হয়ে যায়, ভালো লাগে না। আর তাছাড়া আমাদের যেহেতু ছোট বেবি আছে তাই আমাদের আরও সবসময় ক্লিন থাকতে হয়। কারণ নয়তো এটা বিভিন্ন ভাইরাস টাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। তো সবসময় ক্লিন থাকাটাই ভালো। তো এই তো আজকে বাসা টাসা সব ক্লিন হয়ে যাচ্ছে। তো বাসা ক্লিন করলেই তো হবে না, কারণ পেট তো সময় মতো ঠিকই ডাকাডাকি শুরু করে দেবে। পেট ঠান্ডা করার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। তো এদিকে আবার চলছে মাংস রান্নাবান্না। তো আমি প্রথমে একটা পাতিলে দিয়েছিলাম, বাট ওই মানে এটা একটু ছোট ছোট কেমন জানি হয়ে যায়। তো পরে আমি এটাতে আবার ঢেলে নিই। তো এটাতে ঢালার পরে এখন ঠিকঠাক আছে। কারণ আগেরটার মধ্যে থাকলে মনে হচ্ছিল যে একটু নাড়াচাড়া করতে একটু প্রবলেম হচ্ছে। তো ওই ফাঁকে যেহেতু বাসা টাসা পরিষ্কার হয়ে গেল, এখন সব কিছু একটু গুছাই টুছাই নিলাম। তো যে কথাটা বলছিলাম আপনাদের, যে জামাই যা বলবে, জামাই যা চাইবো তাই করতে হবে, সেটা তো করব না, তাই না? সেটা বলার একটাই কারণ হলো, এই যে দেখছেন আমার মাংসটা, এটা মূলত ছিল একটা ল্যাম চপ, কিন্তু এটা আমার জামাই নিয়ে আসছিল চপ করে খাওয়ার জন্য। তো আমি আর ওরে চপ করে খাইতে দিই না, আমি বলছি এটাকে আমি মাংসই রান্না করব। তো আমি মাংস রান্না করে ফেলছি। সব কিছু কি জামাইয়ের কথা মতোই করতে হবে বলেন? সে চাইছে তো কি, আমি তাকে পাত্তাই দিলাম না, আমি আমার মতো করলাম। এই হইল সংসারে নারীদের পাওয়ার, বুঝলেন না? আসলে একটু মজা করলাম আপনাদের সাথে। আসলে সত্যি ও চপ খেতে চেয়েছিল, তো আমি বললাম আজকে মাংস রান্না করে ফেলি, নেক্সটে তোমাকে চপ করে দিব না। তো যাই হোক, রান্না বান্না করলাম। তো সবচেয়ে মজার বিষয় হলো, আমার জামাই আজকে আমাকে একটা স্পেশাল রেসিপি খাওয়াবে বিকালের নাস্তার জন্য। তো তার জন্য সে আজকে সালমন নিয়ে আসছে। এই তো দেখেন, সে নিজে হাতে সালমনগুলো ক্লিন করে নিতেছিল। আর সালমনের পিসগুলো এত বড় ছিল, খুবই বড় ছিল। তো আর এই সালমনগুলো কিন্তু খেতে খুব মজা। তো আমার জামাই প্রথমেই সালমনটা পরিষ্কার করে দিল, পরে আমি সিদ্ধ করে হাতে কাটা কোটা বেছে নিলাম। তারপরে এই যে দেখেন, বিভিন্ন ভেজিটেবল দিয়ে এইভাবে ও করে নিচ্ছে। এখানে মূলত বিনস, ব্রকলি, ক্যারট, তারপরে আপনার একটু কাঁচামরিচও দিছে। আর এই যে দেখেন, পরে যে আমি সালমনটা ঝুড়ো করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিছে। তারপরে এই যে এটা একটা টর্টিলা রুটি, ওইটাকে টর্টিলাটাকে দিয়ে ভিতরে দিয়ে যে এরকম রাউন্ড করে দিচ্ছে। আসলে এটা আমাদের দেশের শর্মা স্টাইল আর কি, ওইটাই র্যাপ করে নিল আর কি। তো এটাই খেতে কিন্তু খুবই মজা ছিল, মানে সত্যিই খুব ভালো লাগছে আমার কাছে। পরে এই যে মেয়োনিজ সস টস দিয়ে আমরা দুজন বসে বসে খেলাম। তো এই তো, যাই হোক, সবাই ভালো থাকবেন। এরপর অনেকটা সময় আমরা অনেক কিছু করছি, তারপর সময় টময় কাটালাম মেয়ের সাথে। তো ওইগুলার ভিডিও তেমন কিছু করা হয় নাই। একদম রাতের বেলা চলে আসছি ডিনার টাইমে, এই যে সেই মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।